আল্লাহর রাসূল ফজরের সময় যতবার নিজের মেয়ের ঘরের পাশ দিয়ে গেছেন, আনাস বলে 6টা মাস নবীজি নিজের মেয়ের ঘরের দরজায় গিয়ে এইভাবে আওয়াজ করে মেয়েরে ঘুম থেকে জাগ্রত করতেন। সুবহানাল্লাহ। নিজের মেয়েরে ঘুম থেকে জাগ্রত করে আর বলে, ফাতেমা আসসালাত, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। আলী, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। হাসান, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। হুসাইন, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনার মেয়েটাও তো কতদিন ঘুমায় থাকলো, আপনার ছেলেটাও তো কতদিন ঘুমের ঘরে ঘুমায় থাকলো। অনেক বাপ আছে নিজের মেয়েটারে ঘুম থেকে জাগ্রত করে না, অনেক মা আছে নিজের ছেলেটারে ঘুম থেকে জাগ্রত করে না। কেন জিজ্ঞেস করলে বলো, হুজুর রাত 2টা পর্যন্ত সে বাংলা পড়ছে, ইংলিশ পড়ছে, পড়াশোনা করছে, এবার ফজরের সময় যদি জাগ্রত করি স্বাস্থ্যটা ভেঙে যাবে। আপনি বুঝেন নাই কোন জিনিসটা ধরার জন্য কোন জিনিসটা ছেড়ে দিলেন, আপনি বুঝেন নাই। আল্লাহর কসম, একজন মুমিনের গোটা জিন্দেগীর সম্পদ দিয়ে ফজরের সমান হবে না। সুবহানাল্লাহ বলে। নবীজি নিজের মেয়েরে নিজে জাগ্রত করে, ফাতেমা ওঠো ওঠো, মা ফজরের সময় চলে যাচ্ছে। রাসূলের জীবনী তো আমরা পাইলাম, ফজরের গুরুত্ব ছিল কিনা বলেন, ছিল কিনা? ছিল। 2, সাহাবাদের জমানাতেও ফজরের গুরুত্ব ছিল। এক সাহাবী আরেক সাহাবীর ফজর সম্পর্কে সতর্ক করছে। এটা বোঝানোর জন্য আপনাদেরকে 3টা দৃষ্টান্ত শোনাই। 1 নাম্বার, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-দাহাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আ'লাম কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আন ইদা খারাজা মিনাল বাব, রাসূলের মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি যখন ঘর থেকে বের হইতেন ফজর পড়ার জন্য, নাদা, ইনি রাস্তার পাশে দাঁড়ায় একটা ঘোষণা করতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আসসালাত, কোন জিনিসটা ছাইরা ঘুমায়া রইলা, ফজরের সময়টা কিন্তু চলে যাচ্ছে, ঘুম থেকে জাগ্রত হও। আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি লেখেন, ওয়া মাআহু দাররাতু, আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে একটা লাঠি থাকতো, চাবুক। এই চাবুকটা দিয়ে দিয়ে ইউকিজুন নাস, মানুষের ঘরে ছোট ছোট আওয়াজ করতেন, আস্তে আস্তে বলতেন, ভাই আজান কিন্তু হয়ে গেল, ভাই বেলাল কিন্তু আজান দিয়ে দিল, ঘুম থেকে জাগ্রত হও, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনী তো আমরা পাইলাম, উনি সাহাবাদেরকে ফজর সম্পর্কে সতর্ক করছে কিনা বলেন, করছে কিনা? 2 নম্বর, আল্লামা ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আল মুওয়াত্তা লিল ইমাম মালিকের 347 নম্বর আথর, আন্না উমর ইবনে আল খাত্তাব ফাকাদা সুলাইমান ইবনে আবি হাতমা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আল খাত্তাব মসজিদে নববীতে একদিন ফজর পড়াইলেন, কিন্তু ফজর পড়ায়া ওনার একজন নিয়মিত মুসল্লি নাম তার সুলাইমান, ওনারে খুঁজে পায়নি। নিয়মিত মুসল্লি, সব সময় নামাজ পড়ে। ওমর সালাম ফিরাই দেখে সুলাইমান নামে একজন মুসল্লি তিনি নাই। কি রে, সুলাইমান নাই কেন? ওমর ইবনে আল খাত্তাব নামাজ শেষ করার পর, তাসবিহাত শেষ করার পর, সুম্মা গাদা ইলা সুক, দৌড়ায়া তিনি বাজারে চলে গেলেন। প্রশ্ন, হুজুর ওমর বাজারে কেন গেলেন? উত্তর, ওয়া মাসকানু সুলাইমান বাইনাস সুকি ওয়াল মসজিদিন নববী, যিনি আজকে ফজরে আসে নাই তার বাড়িটা ছিল একদম বাজারের পাশে, মসজিদে নববী আর বাজারের মাঝখানে ছিল তার বাড়ি। ওমর তার বাড়িতে চলে গেলেন। ফামাররা আলা শিফা, হযরত ওমর ইবনে আল খাত্তাব ওই লোক যিনি ফজর আসে নাই তার মায়ের পাশ দিয়ে যায়, আর তার মারে ডাক দিয়া বলে, এই সুলাইমানের মা। জি ওমর। লাম আরা সুলাইমান ফি সালাতিস সুবহ, কি হলো? তোমার ছেলেকে যে ফজর দেখলাম না, ব্যাপার কি? তোমার ছেলে ফজর নামাজ পড়লো না, ব্যাপার কি? মুনাফিক হয়ে গেছে কিনা? নাউজুবিল্লাহ বলেন। সাহাবাদের জমানায় কেউ যদি ফজর না পড়ছে, সব সাহাবী মনে করতে সে মুনাফিক হয়ে গেছে। আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আয-যুরকানি তার বিখ্যাত কিতাব শারহুজ যুরকানি আলা মুওয়াত্তা লিল ইমাম মালিক, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে,
وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال عبد الله بن عمر থেকে বর্ণিত তিনি বলেন কুন্না ইযা ফাকাদনা আর-রাজুল আসানা বিহিজ-জাম আব্দুল্লাহ ইবনে ওমর বলে আমাদের জামানায় নবীজির কোন সাহাবী যদি ফজরে না আসতো আমরা মনে করতাম মুনাফিক হয়ে গেছে নাউজুবিল্লাহ বলে ওই ওমর এইজন্য বলতেছে কি তোমার ছেলে ফজরে আসলো না কি মুনাফিক টুনাফিক হয়ে গেছে নাকি মা বলে না না ওমর আমার ছেলে মুনাফিক হবে কেন তো ফজর আসতো না কেন ওমর ইন্নাহু বাতা ইউসাল্লি ওমর আমার ছেলেটা সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে কাটায় দিছে কি পড়ছে ভাই তাহাজ্জুদ ওমর বলে তাহাজ্জুদ পড়লো ফজরও যে আসলো না ওমর ছেলেটা আমার তাহাজ্জুদ পড়ে তার শরীরে ক্লান্ত চলে আসছে সে মনে মনে ভাবছিল একটু বিছানায় আরাম করি বেলাল আজান দিলে মসজিদে নববীতে গিয়ে নামাজটা পড়বো কিন্তু ওমর ওই বিছানায় আরাম করতে গিয়া চোখটা লেগে গেছে ফাগালাবাতহু আইনা তার দুই চোখে ঘুম চলে আসছে ফজর কাজা হয়ে গেছে এবার হযরত ওমরের বক্তব্যটা শুনেন হযরত ওমর বলতে লাগলেন সুলাইমানের মা শোনো লা আন আশহাদা সালাতাস সুবহি ফিল জামাআ ফজরের নামাজ জামাতের সাথে শরীক হয়ে জামাতের সাথে পড়তে পারা আমি ওমরের কাছে আহাব্বু ইলাইয়া আন আকুমা লাইলা সারা রাত দাঁড়ায়া তাহাজ্জুদ পড়ার চাইতে ফজরের জামাতের সাথে পড়তে পারার দাম কোটি গুণ বেশি সুবহানাল্লাহ বলেন বলেন তাহাজ্জুদের দাম বেশি না ফজরের সবাই বলে না তাহাজ্জুদের দাম বেশি না ফজরের এবার চাকরির দাম বেশি না ফজরের এবার দোকানের দাম বেশি না ফজরের আচ্ছা এবার সিএনজির গ্যাস ঢোকানোর জন্য 3টা বাজে সিএনজি চালক ঘুম থেকে দৌড়ায় চলে যায় শহরে গ্যাস ঢোকাতে হবে হায় আফসোস 10টা মিনিটের জন্য তার মসজিদে ঢোকার সুযোগ হয় না তো এই বেচারার কাছে সিএনজির গ্যাসটার দাম বেশি হয়ে গেল ফজরের দামটা হইল না আমি নিজে বিগত পরশুদিন আপনাদের সিলেট থেকে মাহফিল শেষ করে বাড়িতে গেছি ফজরের আজানেরই কয়েক মিনিট আগে বাড়িতে গিয়ে পৌঁছি একের পর এক সিএনজি বেরিতেছে গ্যাস নিবে গ্যাস নেওয়ার জন্য আপনি বলেন 3টা বাজে ঘুমটা এদের ভেঙে গেল 4টায় ঘুমটা ভেঙে গেল গ্যাসটা থাকলে ফজরের আজান কানে আসার পরেও ঘুম কি ভাঙে গ্যাস তো আছে টিপ মারতে পারবো আপনি বলেন আমাদের কাছে নিজের ব্যবসাটার দাম বেশি ফজরের দাম নাই এটাই বাস্তব অথচ সাহাবাদের ভিতরে ফজরের দাম ছিল গুরুত্ব ছিল 2টা দৃষ্টান্ত আলীর দৃষ্টান্ত ওমরের দৃষ্টান্ত থেকে আমরা কি বুঝলাম সাহাবারা একজন আরেকজনকে ফজর সম্পর্কে সতর্ক করছে কিনা বলে না কথা করছে কিনা 3 নম্বর দৃষ্টান্ত আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ার ও আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে ঘুরতেছেন নবীর একজন সাহাবী ছিলেন নাম তার হারেসা বলেন কি নাম হারেসা আল্লাহর রাসূল মেরাজের রজনীতে জান্নাতে ঘোরাফেরা করে জিবরিল আল্লাহর রাসূলকে জান্নাত ঘোরায় দেখায় আল্লাহর রাসূল একটু সামনে যাওয়ার পর একজন সাহাবীর পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পাইলেন রাসূল বলে জিবরিল সে কে করো ইয়া রাসূলুল্লাহ বেলাল সুবহানাল্লাহ বলেন নবীজি আর একটু সামনে যাওয়ার পর আল্লাহর রাসূল জান্নাতে আরেকজন সাহাবীর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পাইলেন সুবহানাল্লাহ বলে না নবীজির কিছু সাহাবী ছিল যাদের তেলাওয়াত জান্নাতেও শোনা যেত সুবহানাল্লাহ কোন সাহাবীর তেলাওয়াত জান্নাতে শোনা যায় আর কোন সাহাবীর তেলাওয়াত শোনার জন্য জান্নাতের ফেরেশতারা তার ঘরের সামনে চলে আয় সুবহানাল্লাহ কোন সাহাবীর তেলাওয়াত জান্নাতে শোনা যায় আর কোন সাহাবীর তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা জমিনে চলে আয় আবু দাউদ শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনা وعن عبد الرحمن بن ابي ليلى عن اسيد بن حضير رجل من الانصار قال হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা হযরত উসাইদ ইবনে হুদাইর সম্পর্কে বর্ণনা করেন ওয়া কানা ফীহি মিজাহুন আও মুজাহ আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলে নবীজির একজন সাহাবী ছিলেন নাম তার উসাইদ ইবনে হুদাইর মানুষটা ছিল বড় রসিক মানুষের কথা বলে হাসাইতে পারতো মানুষের কথা বলে কি করতে পারতো অনেকে আছে না মানুষকে হাসাইতে পারে শুধু কথা বলে মানুষকে হাসা এরকম মানুষ আছে অযথা কথা বলে হাসা ইনি আবার অযথা কথা বলতেন না উনি কাজের কথাই বলতেন মানুষ হাসতো
এই সাহাবী মানুষকে খুব সহজে হাসাইতে পারে। ইনি একদিন কয়েকজন সাহাবীদেরকে নিয়ে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, আর সাহাবারা হাসতেছে। হযরত আব্দুর রহমান ইবনে আবী লাইলা বলেন, আল্লাহর রাসূল পিছন দিক থেকে এই সাহাবীর পিছনে আসলেন। ফাতানাহু রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল। আল্লাহর রাসূল সেই লাঠিটা দিয়া সাহাবী ফি খাসিরাতিহি বিউদিন, সাহাবীর কোমরে একটা খোঁচা দিছে। খোঁচা, লাঠি দিয়ে একটা খোঁচা। এই মানুষকে এত হাসাও কেন? নবীজিটা বলছে এটা খোঁচা দিছে। যেই মাত্র সাহাবীরে খোঁচা দিছে, রাগ উঠছে। কে রে খোঁচা দিল? তাকায় দেখে নবীজি। এখন তো আর কিছু করতে পারে না। দেখেন রাসূল কি বলে, আল্লাহর রাসূলকে ঘাড় গড়ায় দেখে নবীজি এবার সাহাবী নবীর বলতে লাগলেন, আসবিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমারে কেন খোঁচা দিলেন? আমারে তো আপনি আঘাত দিবেন, কষ্ট পাইছি। এবার আপনি আমার একটু সুযোগ দেন, আমি আপনাকে একটু কষ্ট দিব, সমান সমান হয়ে যাবে, প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন। সুবহানাল্লাহ বলে না, নবীরে বলতেছে, ওগো নবী আমি আপনার একটা আঘাত করব, আপনি না আমার আঘাত করছেন, আমার সুযোগ দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নিজের হাতের লাঠি মোবারকটা সাহাবীর হাতে দিয়ে দিয়েছে। দাও আমার একটা আঘাত করো, আঘাত করো, এখানে করো, আমি তোমার এখানে করছি। এবার সাহাবী কি বলে দেখেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ওগো নবীজি আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমি খালি গিয়েছিলাম। আপনার লাঠির আঘাতটা সর্বপ্রথম আমার চামড়ায় লাগছে। আপনি যেই হালতে আছেন, আমি আপনাকে আঘাত করলে আপনার জুব্বাই লাগবে, তারপরে চামড়াই লাগবে। ওগো আল্লাহর রাসূল, ইন্না আলাইকা কমিসান ওয়া লাইসা আলাইয়া কমিস, দয়া করে আপনি আপনার জুব্বাটা খোলেন, আমি সরাসরি আপনার চামড়ায় আঘাত করব। সব সাহাবারা কান্না শুরু করে দিলেন। কিরে উসাইদ ইবনে হুদাইর মানুষকে এত হাসায়, আজকে কি সাহাবীটা পাগল হয়ে গেল কিনা, নবীর আঘাত করতে চায়। সব সাহাবীরা পিছন দিক থেকে বলতেছে, উসাইদ এই কাজটা করিস না, আল্লাহর রাসূলকে আঘাত করবি না। উসাইদ ইবনে হুদাইর নিজের হাতের লাঠিটা নিয়ে রাসূলের সামনে চলে গেলেন। ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কমিসি, নবীজি নিজের পরনের জামাটা খুলে ফেললেন, জুব্বাটা খুলে ফেললেন। রাসূল নিজের কমর মোবারকটা প্রকাশ করে দিলেন। পৃথিবীর মানুষ, আকাশের যতগুলো তারকা, আকাশের যতগুলো চাঁদ, আকাশের যতগুলো সূর্য, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয়, যে পরিমাণ সুন্দর দেখা যাবে, এর চাইতে কোটি গুণ বেশি সুন্দর ছিল আপনার রাসূলের কমর মোবারক। নবীজির কমর মোবারক এর চেয়ে বেশি সুন্দর ছিল। রাসূল কমর মোবারকটা প্রকাশ করে দিলেন আর বলতে লাগলেন, উসাইদ তাড়াতাড়ি আমার কোমরে আঘাত করো, তুমি তোমার প্রতিশোধ নিয়ে যাও। সাহাবারা কাঁদতেছে। উসাইদ ইবনে হুদাইর লাঠিটা নিয়ে রাসূলের সামনে আসলেন, লাঠিটা হাত থেকে ছেড়ে দিলেন, নিজের মাথাটা নবীজির বগলের নিচ দিয়ে ঢুকাইলেন। ওয়া জাআলা ইউকাব্বিলু কাশাহু, আল্লাহর নবীর কোমরে উসাইদ একের পর এক দুইটা ঠোঁট দিয়ে চুমা শুরু করে দিলেন। চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। আরে রাসূলের কোমরের চাইতে মিষ্টি পৃথিবীতে আর কিছু হতে পারে না। বরকত আর ভালোবাসাই নবীজির কোমরে চুমা খায়। আল্লাহ রাসূল একটা ধমক দিয়ে বললেন, উসাইদ বললা না তুমি আমাকে আঘাত করবা, চুমা কেন খাও? সরো সরো, চুমা দিবা না। উসাইদ ইবনে হুদাইর বলে, নবী গো আরাদতু হাদা ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে আঘাত করতে পারি? আমি তো আমার দুইটা ঠোঁট আপনার কোমরে লাগায়া আমি তো আমার পরকালের নাজাতের পথটা সহজ করে নিলাম। আমি তো আমার ঠোঁট লাগাইছি আমার পথ, নাজাতের পথ সহজ করার জন্য। আমি তো ঠোঁটটা লাগাইছি আমার ঠোঁটটা দামি বানানোর জন্য। এই সাহাবী যার দুইটা ঠোঁট নবীজির কোমরে লাগছে, তার দুইটা ঠোঁটের দাম কত হয়েছে জানেন? বুখারীর বর্ণনা, আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, এই সাহাবী যখন ঠোঁট লাগানোর পর থেকে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা, আকাশ থেকে দলে দলে ফেরেশতা তার বাড়ির সামনে চলে আসতো তার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। চিন্তা করেন আপনি, তার দুইটা ঠোঁট আল্লাহর রাসূলের কোমরে লাগার কারণে এতটাই বরকত হয়ে গেছে।
তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম কোন কোন সাহাবীর তেলাওয়াত জান্নাতে শোনা যেত, সুবহানাল্লাহ বলে না, আর কোন কোন সাহাবীর তেলাওয়াত শোনার জন্য জান্নাতের ফেরেশতারা জমিনে চলে আসতো। এই সাহাবী তো যার তেলাওয়াত জান্নাতে শোনা যেত ওনার নাম হলো হারেসা। বলেন কি নাম ভাই? সবাই বলেন হারেসা। আল্লাহর রাসূল পরের দিন আসলেন, সাহাবাদেরকে রাসূল ঘটনা বর্ণনা করে শোনায়। আল্লাহর রাসূল বলে, এই তোমাদের একজনের তেলাওয়াত আমি জান্নাতে শুনছি, সুবহানাল্লাহ বলেন। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মান হুয়া, সে কে যার তেলাওয়াত জান্নাতেও শুনলেন? আল্লাহর রাসূল বলেন, আখুকুম হারেসা, তোমাদের ভাই হারেসার তেলাওয়াত, সে দুনিয়াতে তেলাওয়াত করে, তার কণ্ঠ শোনা যায় জান্নাতে, সুবহানাল্লাহ। এবার সব সাহাবারা নবীরে ধরছে, ইয়া রাসূলুল্লাহ তেলাওয়াত তো আমরাও করি, সেও তেলাওয়াত করে, সে এমন কি আমল করে যে আমলের বরকতে তার তেলাওয়াতটা জান্নাতে শোনা যায়? আল্লাহর রাসূল দেখেন নবী যখন কি করে, আল্লাহর রাসূল বলে, সে তার আম্মার বড় খেদমত করে। কার খেদমত করে ভাই? আম্মা আব্বার খেদমত করে। আম্মা আব্বার খেদমত এক সাহাবীর তেলাওয়াতে জান্নাতে নিয়ে গেছে। এটাই বাস্তব। আজ দিন যত যাচ্ছে ততই আম্মা আব্বার কদর সমাজ থেকে কমে যাচ্ছে, ঠিক না ভাই? ঠিক না? আপনার আমার দিল থেকে কম। এখন কি আর আগের মতো ছেলের মেয়েরা মা বাবার খেদমত করে না? বাস্তব ঘটনা শুনেন। গত 2-2.5 সপ্তাহ পূর্বে আমি মাদ্রাসায় ক্লাস করতেছি। ঘটনাক্রমে আমি মাদ্রাসার মাঠে বসে ক্লাস করতেছি, ঠান্ডা, ওই রৌদ্রের তাপে বসে ঘন্টা করতেছি। এক অসহায় মহিলা, বৃদ্ধা মহিলা আমার কাছে আসছে, মানে পিছনে দাঁড়ানো, ওইটু পিছনে দাঁড়ানো, আমার ডাকতেছে, বাজান আপনার কাছে আসছে একটা প্রয়োজনে, একদম অতিশয় বৃদ্ধা। আমি বললাম, কেন আসছেন চাচি? তো বলতেছে, এটা পরীক্ষা দেওয়ার জন্য। কি পরীক্ষা? আমার একটা ছেলে ছোটখাটো একটা চাকরি করে, সে কিছু টাকা বেতন পায়, ওই বেতনের টাকাগুলো সে তার বিবির কাছে জমা রাখে, মানে তার বউয়ের কাছে জমা রাখে, স্ত্রীর কাছে, আমার কাছে পাঠায় না। আমি চাইও না, আমি তার ঘরে কিছু খাই, মানুষের বাড়িতে কাজ করতাম, মানুষ মন্দ বলে এই জন্য নিজের ছেলের বাড়িতে আসে, কিছু খাই আর আল্লাহ বিল্লাহ করি। এই তো আমার ছেলেটা টাকা পয়সা সব বিবির কাছে জমা রাখে। আচ্ছা, তো কি হইল? আজকে ছেলেটা বাড়িতে আসছে, কিস্তির টাকা দিবে, কিস্তির টাকা। এখন বিবিরে বলতেছে, টাকাগুলো দাও, কিস্তি দিতে হবে। বললো, তোমার টাকা ঘর থেকে চুরি হয়ে গেছে। কে চুরি করবে? ঘর থেকে চুরি হয় মানে তোমার ঘরে একটা চোর আছে, চোর, সে তোমার টাকাগুলো চুরি করে নিয়ে যা। নাউজুবিল্লাহ সবাই বলেন না? বলেন, মারে কি বানাইছে? চোর বানাইছে, মারে চোর বানাইছে। এই মহিলা কাঁদতেছে আর কাঁদতেছে, হুজুর আমি যে আপনার কাছে আসছি, যদি আমার ছেলেটা দেখে তো সে আমারে আঘাত করবে, ভয়ে কাঁদতেছে। আমি বললাম, মা চাচি কত টাকা হারাইছে? 2,500 টাকা, এরকম একটা সংখ্যা বলছে। আপনি বলেন 2,500 না, 250 কোটি টাকা যদি আপনি আপনার আম্মারে দিয়ে দেন, এরপরেও কি মায়ের ঋণ পরিশোধ হবে? আপনি বলেন সমাজ কতটা নিকৃষ্ট হইল? 2,500 টাকার জন্য মারে চোর বানাইছে। কি পরিমাণ কষ্ট যে আপনার আম্মা আপনার জন্য করছে, এটা আহা, আপনি চিন্তা করেন, মা কি পরিমাণ কষ্ট করলে মায়ের পক্ষে স্বয়ং আল্লাহ ওকালতি করে। সুবহানাল্লাহ। সূরাতুল লুকমান, সূরাতুল আহকাফ, আল্লাহ বলে, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে আম্মা আব্বা সম্পর্কে ওয়াজ করতেছি, ওসিয়ত করতেছি। কি ওসিয়ত? মারে কখনো কষ্ট দিবা না, বাবারে কখনো কষ্ট দিবা না। কেন জানো? বান্দা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমার মা তোমার পেটে নিয়ে একের পর এক কষ্ট করছে, একের পর এক কষ্ট, একটার পর একটা কষ্ট আপনি দিয়েছেন। এই তো 10টা মাস মায়ের পেটে লাথি দিয়েছেন, লাথি। আজ পর্যন্ত কি আপনার মা আপনারে বলছে, তুই আমারে যে লাথি দিছ ছেলে, বলছে? বলেন, বলেন, বলছে আমাদের মা আমাদেরকে? বলে নাই, কখনো বলে নাই। সর্বশেষ যেদিন দুনিয়াতে আসবেন, যেদিন প্রসব ব্যথাটা উঠছিল মার, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, পৃথিবীর সবগুলো পাহাড় যদি এক জায়গায় একত্রিত করা হয়,
আর প্রসব বেদনার যে ব্যথা মায়েরা সহ্য করে, ওই ব্যথাটার 100 ভাগের 1 ভাগ যদি ওই পাহাড়গুলোর উপরে ঢেলে দেওয়া হয়, সবগুলো পাহাড় ধুলা বালির মতো উঠতে থাকবে। কি কষ্টটা মারে দিছে আমরা, বলেন কি পরিমাণ কষ্টটা দিছে মারে। ওই মারে চোখ বানায়, ওই মারে ধমক দেয়। আমরা অনেক সময় ধমক দিয়ে দিই, যুবক নৌজওয়ানের ঠেলা, যৌবনের ঠেলা, মারে ধমক মানে না, কখনো মারে ধমক দিতে নাই, কখনো মারে ধমক দিতে। আল্লাহ নিজে বলছে তুমি তোমার মায়ের কণ্ঠের সামনে উঁচু আওয়াজ করবা না। আজকে ধমক দিই, আমি আজকে সবল, আম্মা আব্বা দুর্বল। একটা সময় আমি ছিলাম দুর্বল, আম্মা আব্বা ছিল সবল, দাঁত ছিল না, মা খাবারটা মলে মলে আমার খাওয়াইছে। বলেন বাস্তব কিনা বলেন? আমার পা ছিল, পা দিয়ে হাঁটার শক্তি ছিল না, আব্বা 2টা হাত ধরছে ডানায় ধইরা আমার ছোট ছোট পা, আপনার ছোট ছোট পা গুলো নিজের পায়ে রেখে হাঁটা শিখেছে। যখন ছোট ছিলেন আপনার টাকা পয়সা ইনকাম করার কোনো সুযোগ ছিল না, বাপ মানুষের বাড়িতে কাজ করছে, গাড়ি চালাইছে, পাথর টানছে, পাথর ঘামগুলো বেয়ে বেয়ে পড়ছে, বালি টানছে, কি না কষ্টটা করলেন। যে টাকাগুলো পাইছে আপনার সুখের চিন্তা করে সবগুলো টাকা দিয়ে দিছে। আজকে এই বাপকে ধমক দেয়, ওই মারে ধমক দেয়। বলেন আম্মা আব্বার কখনো ধমক দিব? বলেন যুবক ভাইরা বলেন দিবেন? কখনো দিয়েন। যদি আপনি দেন, আপনি মনে রাখেন দুনিয়া এমন একটা জায়গা যে যদ্দূর করবে সে ততটুক পাইবে। আজকে আপনি যদি আপনার আম্মারে ধমক দেন, আপনি একদিন বাপ হবেন, এটা আপনি এখন বুঝবেন না। আপনি এখন গিয়ে বলেন 10,000 টাকা দাও, না দিলে অভিমান করেন, মার একটা চাপে পালাইতে চান, আপনার ছেলে আপনার এর চাইতে কঠিন চাপে পালাবে। এটা একটু একটু গভীর ভাবে একটু বুঝবেন। আমরা অনেক সময় কি বলি, আম্মা 10,000 টাকা দেন, মার কাছে টাকা নাই, আমি চাপ প্রয়োগ করতেছি, মা দেন টাকা দেন, না দিলে আমি খাবো না, চলে যাব, লাভ দিয়ে পড়ে যাবো, এই সেই, মানে মার একটা চাপে ফেলায়। এই যে একটা কষ্ট আপনি দিতেছেন, আপনি এর চাইতে দ্বিগুণটা পাবেন, মনে রাখবেন। প্রত্যেকেই বাপ হবে, আল্লাহ বাঁচায় রাখে, প্রত্যেকেই মা হবে, হুবহু কষ্টটা আপনি পাবেন। হ্যাঁ, আপনি আম্মা আব্বারে যদ্দূর শান্তিতে রাখবেন, এর চেয়ে দ্বিগুণ শান্তি আপনি পাবেন। তো সাহাবী তেলাওয়াত জান্নাতে শোনা যায়, নবীজি বলে সে তার আম্মার বড় খেদমত করে। সুবহানাল্লাহ। এই সাহাবী নাম তার হারেসা, যার তেলাওয়াত জান্নাতে শোনা গেছে। এবার আসেন মূল কথা। ইনি যখন মুরব্বী বুড়া হয়ে গেছে, বুড়া, তখন ওনার চোখের পাওয়ার চলে গেছিল, চোখে দেখতেন না কিছু, চোখের পাওয়ার একদম চলে গেছে। এখন তো অন্ধ, অন্ধ হয়ে যাওয়ার কারণে ফজরের নামাজ যদি আবার জামাত ছুটে যায়, বড় একটা রশি কিনছে, রশি দড়ি কিনছে, রশিটার একটা মাথা বাঁধছে নিজের বাড়ির দরজায়, রশির আরেকটা মাথা বাঁধছে মসজিদে নববীর খুঁটিতে। বিষয়টা কি ভাই? উনি অন্ধ হয়ে গেছে। ওনার চিন্তা হলো জোহরের সময় যদি মানুষ আমাদের সহযোগিতা করে মসজিদে দিয়ে আসবে, আসরের সময় মানুষ পাইব নিয়ে দিয়ে আসবে, মাগরিবের সময় মানুষ পাবো দিয়ে আসবে, এশারের সময় মানুষ পাবো দিয়ে আসবে, কিন্তু ফজরের সময় তো মানুষের ঘুমের সময়, যদি আমার কেউ না দিয়ে আসে আর আমার জিন্দেগির একটা ফজর ছুটে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? চিন্তা করেন। ফাজাআলা খায়তাম মুসাল্লা ইলাল মসজিদিন নববী, তিনি নিজের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি বাঁধলেন। তাহলে 3 জন সাহাবীর জীবনী থেকে আমরা বুঝলাম সাহাবাদের কাছেও ফজরের গুরুত্ব ছিল কিনা? বলেন সবাই ছিল কিনা? তাহলে এবার ফজর আমরা ছাড়বো না ধরবো? বলেন ফজর ছাড়বো না ধরবো? মনে করেন নিয়ত করলেন যে আগামীকালকে ফজর পড়বেন, নিয়ত করলেন, নিয়তটা করতে পারি না আমরা ইনশাআল্লাহ? নিয়ত করলেন ফজর পড়বেন। এবার ফজর পড়তে হলে আগামীকালকে মানে আজকে রাত্রে ফজরের সময় উযু করতে হবে কিনা? বলেন। দেখেন নবীজি বলে যার জিন্দেগির ফজরের উযু যত বেশি, তার জান্নাতের বিল্ডিং এর তালা তত বেশি। প্রত্যেকের জান্নাতে বিল্ডিং থাকবে। সুবহানাল্লাহ বলেন। বলেন প্রত্যেকের জান্নাতে কি থাকবে ভাই? বুখারীর বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতে 100 তলা একটা বিল্ডিং আছে, 100 তলা বিল্ডিং।
এই বিল্ডিংটা আল্লাহ কার জন্য বানাইলেন? রাসূল বলেন আ'আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যারা মুজাহিদ এদের জন্য আল্লাহ এই বিল্ডিংটা বানাইলেন। সুবহানাল্লাহ। এবার শুধু মুজাহিদিনদের জন্য নয়, প্রত্যেক নামাজীর জন্য বিল্ডিং থাকবে, প্রত্যেক দিনদারের জন্য বিল্ডিং থাকবে, প্রত্যেক হাফেজ কোরআনের জন্য বিল্ডিং থাকবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার জান্নাতের বিল্ডিংটার এক একটা তালা কত বড়? জান্নাতের বিল্ডিং এর এক একটা তালা কত বড়? দুনিয়ার ফ্লোর থেকে ছাদের দূরত্ব কারো 10 ফুট, কারো 15 ফুট, 20 ফুট, খুব কম পাওয়া যায়। আল্লাহর রাসূল বলেন জান্নাতের একটা তালার ফ্লোর থেকে ছাদের দূরত্ব কামা মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু জান্নাতের বিল্ডিং এর ফ্লোর থেকে ছাদের দূরত্ব এর চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা, জমিন থেকে আকাশের দূরত্বটা কত দূর কেউ বলতে পারবে? বলেন, কেউ বলতে পারবে? না, এটা আমরা আন্দাজ করে কই 500 বছর। 500 বছর একটু হিসাব করে দেখেন তো কত উঁচাই। একটা বিল্ডিং এর ছাদ থেকে ফ্লোরের দূরত্ব যদি 500 বছরের রাস্তা হয়, তো 100 তলা বিল্ডিংটা কত বড় হবে? সুবহানাল্লাহ বলে না? কি কত বড় হবে বলেন? আচ্ছা, এবার একজন হাফেজ কোরআনকে যে 6666 কম বেশ একটা বিল্ডিং দেওয়া হবে, এক একটা তালা যদি এত বড় হয়, তো 6000 বিশিষ্ট বিল্ডিং তালাটা কত বড় হবে? কারো বিল্ডিং এর তালা হবে 100 জান্নাতে, কারো বিল্ডিং এর তালা হবে 200, কারো 1000, কারো 2000, কারো 1 লাখ, কারো 10 লাখ, কারো 1 কোটি, কারো 10 কোটি, কারো কোটি কোটি কোটি। আচ্ছা, এবার 100 কোটি তালা যার বিল্ডিংটা হবে, ওনার বিল্ডিংটা কত বড় হবে? সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আপনিও কি চান যে হাসরের ময়দানে আমার বিল্ডিংটার তালা বাড়ো? কে কে চায় বলেন ইনশাআল্লাহ। ওই এখন একটা হাদিস বলবো, বিল্ডিং এর তালা বাড়ানো, ফাউন্ডেশন বাড়ানো, মুসলিম শরীফের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবারা একদিন মসজিদে নববীর মধ্যে বসা, নবীজি নিজের ঘর থেকে আসলেন, সাহাবাদের সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় আল্লাহর রাসূল বলতে লাগলেন, সাহাবারা রে, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন 3টা আমল বলে দিব? কয়টা আমল? সবাই বলেন কয়টা? আমি কি তোমাদের কেমন কতগুলো আমল বলে দিব যে আমলগুলো দুনিয়াতে তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবে? সুবহানাল্লাহ। যে আমলগুলো তোমাদের গুনাহগুলোকে মুছে দিবে। সুবহানাল্লাহ বল। 1 নাম্বার, আমলগুলো গুনাহগুলোকে মিটিয়ে দিবে। 2 নাম্বার, ওয়ায়ারফাউ বিহিদ দারাজাত, জান্নাতে তোমাদের বিল্ডিং এর তালা বাড়ায়া দিবে, বাড়ায়া দিবে, বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। সব সাহাবারা এক বাক্যে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার গুনাহ মিটিয়ে দেওয়ার আমল, জান্নাতে তালা বাড়ানোর আমল 1 নাম্বার। আল্লাহর নবী বলেন, কাতরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে যাওয়ার জন্য যার পায়ের কদম যত বেশি, তার বিল্ডিং এর তালা তত বেশি। সুবহানাল্লাহ। মনে করেন আপনি ইশারের নামাজ পড়বেন, ফজর নামাজটা পড়বেন, ঘর থেকে বের হইলেন, ঘর থেকে বের হওয়ার জন্য একটা কদম দিছেন, ওখানে 1 তালা হয়ে গেছে, আরেকটা কদম দিছেন, আরেক তালা হয়ে গেছে, আরেকটা কদম দিছেন, আরেক তালা হয়ে গেছে, আরেকটা কদম দিছেন, আরেক তালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন, হুজুর একটা তালা বানাইতে কতক্ষণ? 1 কদম দিলেই বুঝি হয়ে যায়, একটা তালা বানাইতে কতক্ষণ লাগে? আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ বলেন, বান্দা তোমার কদমটা ফেলতে যতক্ষণ, এর চাইতে দ্রুত সময়ে তালাটা হয়ে যায়। তালা হয়ে গেছে। আচ্ছা, এবার যে মানুষটা 30 বছর পর্যন্ত মসজিদে নামাজ পড়ে, উনি 30 বছরে কি পরিমাণ কদম মসজিদের দিকে দিছে বলেন? এবার ওনার 30 বছরে কি পরিমাণ বিল্ডিং এর তালাটা বাড়ছে? আচ্ছা, এবার আবু বকর সিদ্দিকের বিল্ডিং এর তালাটা কেমন হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিল্ডিং এর তালা কেমন হবে বলেন? রাসূলের পরে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মানুষ হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব ইখতিসার উলুমিল হাদিস, একটা কিতাব আছে উলুমে হাদিস সংক্রান্ত, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, কি নিয়ে আসছে জানেন?
আবু বকর আফদালুল খালকি বাদাল আম্বিয়া। ইমাম ইবনে কাসির বলে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হলো এই নবীর পরে কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই তিরমিজির বর্ণনায় আছে রাসূলের বিল্ডিংটার পরে আবু বকরের বিল্ডিংটা থাকবে বড়। আবু বকরের বিল্ডিং এর ছাদ থেকে রাসূলের বিল্ডিং দেখা যাবে, ঝলমল করতে থাকবে। তাহলে এক নাম্বার, মসজিদের দিকে যার কদম যত বেশি তার বিল্ডিং এর তালা তত বেশি। আমার আম্মার একজন উস্তাদ ছিলেন, আমার আম্মার উস্তাদ, আমার আম্মা আমার খালাম্মার উস্তাদ। 100 বছরের উপর ওনার বয়স হয়েছিল, অনেক বড় বুজুর্গ। আমরা যখন ছোট মাদ্রাসায় পড়তাম উনি আমাদের বাড়িতে আসতেন, 1.5 মাস 2 মাস পরে পরে একদম বাঁকা হয়ে গেছিল, বাঁকা, একদম বাঁকা হয়ে গেছিল। এইভাবে কি পরিমাণ বাঁকা হয়েছে, নিজের জুব্বাটা নিজে পরিধান করে হাঁটতে পারতেন না, জুব্বায় পাড়া করে নিজে পরে যেতেন, এই পরিমাণ বাঁকা। উনি এসে থাকতেন, প্রায় 7-10 দিন থাকতেন। আমার এখনো মনে আছে, ছোট একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসতো, একটা ব্যাগ নিয়ে আসতো, কয়েকটা পাঞ্জাবি, একটা লুঙ্গি। ওনার জন্য আমাদের বাড়িতে আলাদা একটা রুম ছিল, ইবাদত বন্দেগী করতেন। তো হুজুরকে মসজিদে নেওয়ার দায়িত্ব থাকতো আমাদের, আমরা বড় আব্বা রাখতাম, বড় আব্বা। উনি, আমরা মনে করেন 5 মিনিটে যেই জায়গাটায় যাইতে পারি ওনার যাইতে সময় লাগতো 15 থেকে 20 মিনিট, এত দুর্বল ছিলেন। মসজিদে আমরা চলে যেতাম 5 মিনিটে, আর আমাদের এই বড় আব্বাই হুজুর উনি ছোট ছোট কদম দিতেন, ছোট ছোট কদম, একদম ছোট ছোট কদম দিতেন। আমি তখন বুঝি নাই, স্বাভাবিকভাবে তিনি হাঁটতে পারতেন, কিন্তু মসজিদে গেলে একদম ছোট ছোট কদম, ছোট ছোট কদম। আমি বুঝি নাই, তখন আমার এই হাদিস পড়ার পরে মনে হয়েছে ইনি মনে হয় জান্নাত শুধু তালা বাড়াইছে, তালা। আপনি বলবেন হুজুর এই ছোট ছোট কদম দিয়ে গেছে, জামাত পাইছিনি গিয়ে, জামাত পাইছিনি। এবার ওনার কারগুজারিটা শোনেন। উনি দুপুরের খাবারটা খাওয়ার পরই ওনারা আমরা মসজিদে নিয়ে যাইতাম। উনি আমাদের বাড়ির যে টিনে এরকম আওয়াজ করতো, আম্মারে ডাকতো। তখন আমরা বুঝতাম যে এই বরব্বা আমাদেরকে মসজিদে নিয়ে যাবে। তো আমরা 2 ভাই 2 দিকে হাতটা ধরতাম, লাঠিটা নিয়ে ছোট ছোট কদম দিয়ে 2:30টায় উনি মসজিদে ঢুকে যাইতেন, দুপুর 2:30টা। সুবহানাল্লাহ বলেন না। দুপুর 2:30টায় 2টায় খাওয়া দাওয়া শেষ করতেন, জোহর নামাজ পড়ে আসতেন, এসে আবার খাওয়া দাওয়া করে মসজিদে। এবার 2:30টা থেকে 3টা মসজিদে ঢুকতেন, 3টা থেকে ফজর আর আসর নামাজ মসজিদে বসে থাকতেন, তেলাওয়াত করতেন, তসবিহ পড়তেন, আসর পড়তেন, আসর থেকে মাগরিব তসবিহ পড়তেন, মাগরিব থেকে এশা আওয়াবিন পড়তেন, তসবিহ পড়তেন, এশারের পরে আরো 1.5 ঘন্টা, আবার রাত 10টায় বাড়িতে আসতেন। একটু হিসাব করেন তো ওনার জিন্দেগিটা কেমন ছিল বলেন। 10টায়, এবার দেখেন 10টায় আসছে, আয়সা অল্প একটু খাবার খাবে, খাবার খায়া লাইটটা বন্ধ করে ঘুমায়া যাবে। এবার আবার 2:30 আওয়াজ করবে। আর আমার আম্মা এই শেষ রাতে পানি গরম করে এনে রেখে দিতেন, জানতেন যে হুজুর 2:30 বাজে ঘুম। এটা ছোট্ট একটা ঘড়ি ছিল, ঘড়িটা কানের কাছে এইভাবে রাখতেন, এভাবে কোরআন শরীফ এভাবে পড়তেন, আমরা দেখতাম চোখের কাছে নিয়ে কোরআন শরীফটা পড়তেন এইভাবে। 2:30টায় ঘুম থেকে জাগ্রত হইতেন, উজুটা করতেন, উজুটা করে নামাজ পড়তে 3:30 থেকে আবার কোরআন শরীফ লাইটটা জ্বালায় পড়া শুরু করতেন ফজর পর্যন্ত। এবার ফজরের আজান দিলে ডাক শুরু করতো, আমার মসজিদে নিয়ে যান। আমরা আবার মসজিদে নিয়ে যেতাম, এত শীত আমরা একটু দ্রুত হাঁটতে যেতাম, উনি ধীরে ধীরে ছোট ছোট কদম, জান্নাতে বিল্ডিং বানা। ওনাদের জীবনীটা কেমন ছিল বলেন, এটা বাস্তব কথা, যেটা আমি আমার 2 চোখে দেখছি, তো আল্লাহর রাসূল বলেন মসজিদে যার কদম যত বেশি জান্নাতে তার তালা তত বেশি। 2 নম্বর আমল ওয়া ইসবাগুল wudu'i আলাল মাকারিহ, কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা। এবার মনে মনে নিয়ত করলেন হুজুর ফজর পড়বো, তো আগামীকাল ফজরের জন্য ওযু করা লাগবে কিনা বলেন, লাগবে। আচ্ছা, এবার গরমের দিনের ওযু আর ফজরের শীতের দিনের ওযুর মধ্যে ব্যবধান আছে না নাই? ঠান্ডা পানিটা দিয়ে যখন যেই মাত্র ওযুটা শুরু করেন, আল্লাহর রাসূল বলেন কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখেন, শীতের রজনীতে ফজরের ওযুটা বান্দা যখন করে তার তালা সেকেন্ডে বাড়তে থাকে। সুবহানাল্লাহ, বাড়তে থাকে। 3 নম্বর আমল ওয়ান্তিজারুস সালাত বাদাস সালাত, এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা। মনে করেন এশার পড়ছেন, এবার
ফজর পড়ার নিয়ত করলেন, এশা থেকে ফজর প্রতি সেকেন্ডে জান্নাতের তালা বাড়তেছে, তালা বাড়তেছে, তালা বাড়তেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে, হুজুর আপনি যেভাবে জান্নাতের তালা বাড়ানোর কথা বলতেছেন, এতগুলো জায়গা কি জান্নাতে আছে? আপনাদের কি মনে হয় আছে না নাই? আচ্ছা, সবাই যদি আল্লাহ তাআলা কোটি 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 তালা বিল্ডিং দে, আল্লাহর খাজানা কমে যাবে? তিরমিজির বর্ণনা, আল্লাহর রাসূল বলেন পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি একটা মাঠে একত্রিত হয়, সুবহানাল্লাহ বলেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি জামাউ ফি সাঈদিন ওয়াহিদ, এক মাঠে একত্রিত হয়, সমস্ত মানুষ যদি এদের মন মতো আমি আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে, আর সবাই যদি আমি আল্লাহ নূহ আলাইহিস সালামের হায়াত দেই, সুবহানাল্লাহ বলেন, 950 বছর হায়াত পায়া যার মনে যেটা চা আল্লাহর কাছে চাইতে আছে, আমার এটা দেন, আমার এটা দেন, আল্লাহ সাথে সাথে দিতে আছেন দিতে আছেন দিতে আছেন। না না, 950 বছর হায়াত না, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত বছর, অত বছর হায়াত যদি আল্লাহ সবাই দান করে, সবাই যদি আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে থাকে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা যদি সবার মন মতো দান করেন, সবার মন মতো দান করেন, যে যা চাইলো আল্লাহ তাই দিলেন, সবগুলো দেওয়ার পরে আল্লাহর খাজানা কতদূর কমবে জানো? বিশাল সমুদ্র, সুই ডুবাইলেন, সুইটা উঠানোর পর সুইয়ের আগায় যেই পানিটা লাগবে এই পরিমাণও কমবে না। সুবহানাল্লাহ। কি পরিমাণ দেনওয়ালা আল্লাহ, বলেন কি পরিমাণ দেনওয়ালা। তো 3 নম্বর, এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা। তাহলে ফজরের জন্য ওযুটা করলেও দাম আছে না নাই? তাহলে ফজর ছাড়বো না ধরবো? বলেন ফজর ছাড়বো না ধরবো? ধরবো। আচ্ছা, এবার মনে করেন ফজরের নিয়ত করলেন, ওযু করলেন, জান্নাতে ঘর বানাইলেন, এবার নিয়ত করে মসজিদে গিয়া প্রথমে আমরা ফজরের 2 রাকাত সুন্নত পড়ি কিনা? বলেন সুন্নত 2 রাকাত পড়ি না আমরা? এখানে নবীজি কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا جميعا। আল্লাহর রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম আমি নবীজির কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। ফজরের 2 রাকাত সুন্নতের দাম রাসূল বলে আমার কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। এটা রাসূলের একটা স্বাভাবিক বক্তব্য। নবীজি অনেকগুলো হাদিসে এই বক্তব্যটা দিয়েছেন। যেমন আল্লাহর রাসূল এক হাদিসে বলেন, শোনো একবার সুবহানাল্লাহ, আমি রাসূলের কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। 3 নম্বর দৃষ্টান্ত, রাসূল বলে মাই ইয়ামাল সুআ ইউজযা বি, এই আয়াতটি আমি রাসূলের কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। তাহলে ফজরের 2 রাকাত সুন্নাত নবী বলে আমার কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ, এটার অর্থ কি? গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ এই কথাটার অর্থ কি? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি' ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, আল্লাহর রাসূল যে বললেন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আমার কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ, এর অর্থ হলো আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআ, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ, যত রূপা, যত হীরা, যত মণিমুক্তা, যত জওহার, যত খনিজ দ্রব্য যা উৎপাদন হচ্ছিল, হচ্ছে, হবে, সবগুলো যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, 7 আকাশ ওই পাল্লাটায় রাখা হয়, 7 জমিন ওই পাল্লাটায় রাখা হয়, বিপরীত পাল্লায় যদি একজন মুমিনের জিন্দেগীর একটা ফজরের 2 রাকাত সুন্নত রেখে দেওয়া হয়, তিনি বলেন কেমন যেন রাসূল বলতে চাচ্ছেন ফজরের পাল্লাটার ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। কি ছেড়ে দিলাম, 30 বছর পর্যন্ত ফজরের সুন্নত আমার কপালে হয় নাই, 40 বছর পর্যন্ত ফজরের নামাজটা জামাতের সাথে পড়ি নাই, 20 বছর পর্যন্ত ফজর পড়ি নাই। কি জবাবটা দিবেন হাসরের ময়দানে যখন আপনার আমলনামা খোলা হবে? আল্লাহ বলবে কিরে বান্দা, শুধু জুমা, শুধু জুমা, শুধু জুমা, শুধু জুমা, শুধু জুমা, শুধু জুমা। আবার জুমাটার মধ্যে আল্লাহ চেক করবে জুমাটাও কেমন, সবার শেষে ঢুকছে, সবার আগে বের হইছে, খুতবা শেষ হওয়ার সময় ঢুকছে, আবার সবার আগে বের হইছে, জুমার আগের সুন্নত নাই, জুমার পরের সুন্নত নাই। আমার জবাবটা তখন কেমন হবে বলেন? কি জবাবটা হবে কি বলেন? আল্লাহর রাসূল বলেন শোনো, 2 রাকাত সুন্নতের দাম পৃথিবীর মধ্যে যা আছে সবকিছুর চাইতে দামি। সুবহানাল্লাহ। আচ্ছা এবারে বলেন সুন্নতের দাম যদি এত হয় তো ফজরের 2 রাকাত ফরজের দাম কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, বলেন তো যে ব্যক্তি ফজরের নামাজ
সবাই বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ যে জামাতের সাথে পড়বে সে কার জিম্মায় চলে যাবে? হুজুর আল্লাহর জিম্মায় চলে যাওয়ার অর্থ কি? আল্লাহর জিম্মায় চলে যাওয়ার তিনটা অর্থ। কয়টা অর্থ? দেখেন, আপনি দেখেন ফজরে কি আছে কি নাই। এক নম্বর, আল্লামা ইব্রাহিম আল কুরতুবী তার বিখ্যাত কিতাব আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস কিতাবি মুসলিম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, মান সাল্লাল ফজর ফি জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ আই ফি হিফজিল্লাহ, যে ফজরের নামাজ জামাতের সাথে পড়বে ওই দিন যত ধরনের বালা মুসিবত সবগুলা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। মনে করেন ফজর পড়ে গাড়িতে উঠছেন, রোড অ্যাক্সিডেন্টের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। ফজর পরে নৌকায় উঠছেন, নৌকা ডুবে যাওয়ার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে। ফজর পরে ট্রেনে উঠছেন, ট্রেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবে। ফজর পরে খেতে গেলেন, ঠাড়া বজ্রপাত পরে মৃত্যুবরণ করা থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর, এক নম্বর আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে ফজর যে জামাতে পড়বে। দুই নম্বর দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যাবে। এই হাদিসের দ্বিতীয় অর্থ হলো ফি আমানিল্লাহ, ফজর যে জামাতের সাথে পড়লো তার লাশটা, মনে করেন অনেক ফজর নামাজ পড়নেওয়ালা আছে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় কিনা? অনেক আছে না মারা গেছে, মনে করেন তকদিরে ছিল মারা গেছে, খেতে গেছিল বজ্রপাতে মারা গেল, ট্রেনে উঠছিল অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এবার হাদিসের অর্থ হলো, আল্লামা মুহাম্মদ ইব্রাহিম আল কুরতুবী বলেন, যেই লোকটা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে মারা গেল তার লাশটা যখন কবরে নামানো হইবে, আল্লাহর রাসূল কেমন যেন বলতে লাগলেন, আল্লাহ তার কবরে এসে বলবে, বান্দা তুমি দুনিয়াতে 10টা মিনিট আমারে দিয়ে আমার বিধানটা হেফাজত করছিলা, এবার কবরে তুমি আমি আল্লাহর নিরাপত্তায় চলে আসছো, হাসরে তুমি আমি আল্লাহর নিরাপত্তায় চলে আসছো, মিজানে তুমি আমি আল্লাহর নিরাপত্তায় চলে আসছো। সুবহানাল্লাহ। তোমার হাসর আমার নিরাপত্তায়, তোমার মিজান আমার নিরাপত্তায়, তোমার ফুলসেরাত আমার নিরাপত্তায়, তোমার কবর আমি আল্লাহর নিরাপত্তায়। সুবহানাল্লাহ বলেন। কি দামি রে ফজরের নামাজটা, কতটা দাম, এটা ছেড়ে দিলাম আমরা, পড়ি নাই। এটা দুই নম্বর হাদিসের অর্থ। এবার তিন নম্বর অর্থটা শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল। এই হাদিসের তৃতীয় অর্থ হলো ফি দমানিল্লাহ, যে লোকটা ফজর পড়লো সে তো মারা গেল, এবার তার ছোটখাটো কয়েকটা বাচ্চা আছে, একটা মেয়ে আছে বিবাহের উপযুক্ত, দুইটা মেয়ে আছে বিবাহের উপযুক্ত, ছোট একটা দোকান ছিল, ছোট একটা ব্যবসা আছে, এই ব্যবসাটা কে দেখভাল করবে, বাচ্চাগুলোর হেফাজত কে করবে, মেয়েটার বিবাহের ব্যবস্থা কে করবে, তার পরিবারের দেখাশোনা কে করবে। আল্লাহর রাসূলের হাদিসটা কেমন যেন বলতে লাগলেন, এই লোকটা যখন মারা যাবে আল্লাহ বলবে, তোমার ছেলেটার দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহ, তোমার মেয়েটাকে উপযুক্ত জায়গায় বিবাহ দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, তোমার ব্যবসাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি বলেন ফজরে কি নাই? বলেন সব আছে। ফজরে কি নাই? কি নাই বলেন। আচ্ছা, ফজরে কি আমার ব্যবসা নাই? ফজরে আমার দোকান নাই? ফজরে আমার চাকরি নাই? ফজরে আমার গাড়ি নাই? ফজরে আমার পরিবার নাই? ফজরে কি আমার রিজিক নাই? সবাই বলে না, বিশ্বাস হয় না। আছে না নাই বলেন? ফজরের নামাজ যে জামাতের সাথে পড়বে তার রিজিকের দায়িত্ব আল্লাহ, ফজর যে জামাতের সাথে পড়বে তার ঋণ মুক্তি করার জিন্দেগি দেওয়ার দায়িত্ব আল্লাহ, ফজর যে জামাতের সাথে পড়বে তার উত্তম জীবন গঠন করার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফজরে কি নাই? কি নাই? এই যে নামাজের হযরত আল্লাহ বড় সুন্দর করে শেখায়, ফজরের নামাজ পড়লো যে, বলেন ফজরের নামাজ পড়লো যে, বলেন 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 ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় গেল সে, ফজরের নামাজ পড়লো যে। সবাই বলে না, বলে ওদের একটা স্লোগান হইল, সারা জীবন তো দিলেন স্লোগান, যা দিছেন যা দিবেন ওইগুলোর কোনো নেক নাই, কোনো সওয়াব নাই। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কিন্তু এটা যদি দিতে পারেন আর ভিতরে ঢোকাইতে পারেন, যেদিন চকটা বন্ধ হয়ে যাবে কবরটা আলোকিত। ফজরের নামাজ পড়লো যে, বলেন আল্লাহর জিম্মায় গেল সে। আচ্ছা, এবার আমি প্রশ্ন করি, আল্লাহর জিম্মায় গেল কে? আল্লাহর জিম্মায় গেল কে?
তাহলে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ফজর ছাড়বো না তো ইনশাআল্লাহ, ফজর ছাড়বো না, ফজর পড়বো। আমরা সন্দ্বীপে গেছি, সন্দ্বীপে এই গত মাসে ডিসেম্বরে 22 তারিখ 23 তারিখ 2 দিন সন্দ্বীপে ছিলাম, সাগর পাড়ে দিয়ে যাওয়া লাগে। ওই সন্দ্বীপে আমি আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজুল্লাহর জবান থেকেও শুনছি, আবার আমি নিজে গেছি ওখানেও এটা শুনছি। 3 জন যুবক, কয়েকজন যুবক পরামর্শ করছে। কি পরামর্শ জানে? আমরা ফজর ক্যাম্পিং করব, মানে ফজরের সময় মানুষকে জাগ্রত করব। 3টা যুবকের মেহনতে আজকে হাজার হাজার যুবক ফজরে উপস্থিত হবে। তাহলে আমরা যারা এখানে যুবক ভাইরা যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? ফজরের দাম কম না বেশি? আমি ফজর পড়বো তো ইনশাআল্লাহ, আমি আমার দোস্তকে ফজরের জন্য ফোন করবো তো ইনশাআল্লাহ, আমি আমার দোস্তকে ফজরের জন্য ক্যাম্পিং করবো তো ইনশাআল্লাহ। কয়েকজন যুবক যদি এই নিয়তটা করে যে না, জীবনে অনেক গুনাহ করছি, অনেক কিছু করছি, এইভাবে চললে আমার জিন্দগি অন্ধকার, আমার কবর অন্ধকার, আমার হাসর অন্ধকার, আল্লাহর কাছে কি জবাব দিব? নিয়ত করুম যে না, আজকে থেকে আমি ফজর ছাড়বো না, আমি ফজর পড়বো, ফজর পড়বো, তো সমাজটা কেমন হবে বলেন? আচ্ছা, দিল থেকে কে কে নিয়ত করতে পারে যে হুজুর আমি ইনশাআল্লাহ আর ফজর ছাড়বো না, ইনশাআল্লাহ শয়তানের ধোকায় আর করবো না? বলেন ইনশাআল্লাহ ফজর পড়বো তো ইনশাআল্লাহ। একজন আরেকজনকে দাওয়াত দেব, হাত নামান। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন, বলেন আমিন। তাহলে ফজরের হিম্মতটা ভিতরে আনতে পারি না ইনশাআল্লাহ, কষ্ট হবে। আপনি দেখেন, আপনি মনে করবেন হুজুর